আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে আবারও রমজান মোবারক। আজ আবার একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা যদিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে নান, রুটি আর কড়াই পনির বানাবো। তার জন্য এখানে 2 বাটি ময়দা, 1 বাটি আটা নিয়েছি। আটাটা ময়দাটা চেলে নিচ্ছি একসঙ্গে। এখানে নুন দিয়ে দিলাম স্বাদ মতো, খাবার সোডা দিলাম, একটু অল্প করে একটু বেকিং পাউডার দেবো। বেকিং পাউডার থাকলে দিতে পারো, আবার সোডা থাকলেও শুধু দিতে পারো। এখানে আমি 1 বাটি দই নিলাম, রিফাইন তেল দিলাম। রিফাইন তেল, দই দিয়ে আটাটাকে আমি দুধ দিয়ে ভালোভাবে ডো বানিয়ে নেব। এখানে দুধই দিতে হবে, পানি দিলে হবে না। আমি একটা নরম সফট ডো বানাবো। অল্প অল্প করে দুধটা দিতে হবে, একবারে দিলে হবে না, আবার অনেক নরম হয়ে যাবে। হাতে একটু লেগে যাচ্ছে, আমি একটু হাতের মধ্যে আর একটু রিফাইন তেল নিয়ে নেব। নিয়ে আবারও ভালোভাবে আটাটাকে ছেনে নেব। আটা মাখানোটা হয়ে গেছে, আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পরে দেখি আটাটা অনেক নরম হয়ে গেছে আর অনেকটা একটু ফুলে গেছে। আমি একটু ডো কেটে নিলাম, নিয়ে ভালোভাবে একটু বেলে নেব। পুরো গোল করে না বেললেও হবে। বেলে নেওয়ার পরে ধনেপাতা আর কালো জিরে দিয়ে করে নিলাম। আবার বেলে নিলাম। আবার পিছনের দিকটা ভালোভাবে পানি দেব। পানিটা অবশ্যই দিতে হবে। তাওয়াটা কিন্তু লোহার তাওয়াই নিতে হবে, ননস্টিক নিলে হবে না। আমি রুটিটা দিয়ে দিলাম। রুটি দেওয়ার পর যখন দেখবে অল্প অল্প উপরটা একটু ফুলে গেছে, তখন তাওয়াটাকে এরকম করে উল্টে দিয়ে ওপরটাকে এভাবে গ্যাসের উপরে সেঁকে নেব। অল্প করে একটু ঘি দিয়ে দেব নরম থাকার জন্য। আমার নান তৈরি হয়ে গেছে। এবার আমি এখন কড়াই পনির বানাবো। তার জন্য রিফাইন তেল দিলাম কড়াইয়ে, 2টো কাঁচা লঙ্কা দিলাম, অল্প একটু জিরে দেব, পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দেবো। এখানে আমি 2টো টমেটো নিয়েছি। আদা রসুন বাটা দেব। এখানে এবারে গুঁড়ো মশলা কিছু দিয়ে দেব। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অল্প একটু পনির মশলা দিচ্ছি, অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। চাপাটা খুলে নিয়ে আবারও কষিয়ে নেব। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে
আমি এখানে 1 বাটি মটর দেব। মটর দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এখানে একটু দই দিলাম, টক দই। আবার একটু 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। উপরে তেল উঠে পড়েছে। আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নিয়ে অল্প একটু পানি দিলাম। আমি পনিরগুলো দিয়ে দেব। পনির দিয়ে হালকা হাতে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে আমার পনিরটা। অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে পানিটা অল্প একটু ফুটে কমে গেলে পনিরের রেসিপিটা রেডি হয়ে যাবে। আমার কড়াই পনির হয়ে গেছে। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আল্লাহ হাফেজ।